আজ ৫ অগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সেই দিন। সেই স্বৈরতন্ত্রের দুষ্ট চক্র থেকে বেরিয়ে এসে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ১৬ বছর দেশে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল বলেও জানান তিনি। মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন তিনি। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ২০২৪ সালের এই দিনে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদের বিদায় ঘটিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বিজয় সূচিত হয়। দেশের ছাত্র জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করে নতুন এক ইতিহাস। ১ বছর পার হলেও দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির জন্য এখনও চলছে সংগ্রাম। দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয়েছে জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠান, চলবে রাত অবধি। বিকালে এই মঞ্চ থেকেই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিস্ট আমলের যে খুনিদের, তাদের এখনো কোনো আমরা বিচার পাচ্ছি না, সেগুলো আমাদের দুঃখ আর কি। গত বছর এই দিনে আমরা এই সময় পর্যন্ত অপেক্ষা করছিলাম যে হয়তো আমরা স্বাধীন হব, না হয় আমাদের দেশের অবস্থা আরও খারাপ হবে। কারণ আমরা ১৭ বছর যে অবস্থায় ছিলাম, আমরা কথাই বলতে পারতাম না। কথা বললেই আমাদের জীবনের নিরাপত্তার একটা হুমকি দাঁড়ায়। তো এখন স্বাধীনভাবে কথা বলতেছি। সব বাহিনী পর্যাপ্ত মতো তাদের যে ফোর্স সেটা পর্যাপ্ত মোতায়েন করেছে। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা আমি করতেছি না। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। ৫ই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। ১৬ বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। এদিকে দিবসটি উপলক্ষে রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ভাষণে জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান জনগণের কাছে তুলে ধরার কথা রয়েছে। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেল ভাষণ সরাসরি সম্প্রচার করবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।